কালো রঙের কাক উড়ে যাচ্ছে। মালিক দিনার পর আমি দেখলাম কাকটার মুখের মধ্যে একটা রুটি দেখা যাচ্ছে। আমি কাকের মুখে রুটিটা দেখে আমি হজে যাওয়ার সময় আমার সঙ্গে আমার একজন সার্কিটকে নিয়ে গেছিলাম। যাওয়ার সময় আমি তাকে বললাম, এ বাবা, আমি তো হজ সম্পূর্ণ করেছি, হজ সম্পূর্ণ করে বাড়ির পথে রওনা করলাম, তবে আমি এখন আর তোমার সঙ্গে বাড়িতে যাইতে পারবো না, আমার ছোট্ট একটি কাজ সম্পূর্ণ করা বাকি। এই কথা বলে হযরতে মালিক দিন রহমতুল্লাহ আলাইহি ওনার সঙ্গীকে বাড়ির দিকে পাঠিয়ে দিলেন। আর দেখতে পাইলেন একটা কাক প্রত্যেক ওয়াক্ত মুখের মধ্যে করে একটা রুটি নিয়ে চলে যায়। মালিক দিন রহমতুল্লাহ আলাইহি একদিন ফলো করলেন কাকটাকে। ফলো করে দজলা নদী নামক একটা নদীর সম্মুখে যাইয়া হযরতে মালিক দিনার দেখলেন পুরানো একটা ভাঙ্গা বাড়ি, সেটার মধ্যে আল্লাহর একজন বান্দা হাতগুলা পেছনে বাঁধা ওই জায়গার মধ্যে কান্না করে। আর এমন টাইমে কাকটা তার মুখ দ্বারা চিরে রুটিটা ওই ব্যক্তির মুখে দিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। মুখের মধ্যে রুটিটা দিয়ে দেয়। মালিক দিন রহমতুল্লাহ আলাইহি বলে, আমি এমন অবস্থা দেখে তার সম্মুখে যাওয়ার পরে কাকটা উড়ে চলে গেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর বান্দা, তোমার কেন এমন অবস্থা? উনি বলে, আমি ব্যবসা করি, ইয়ামেন থেকে যাওয়ার পথে দজলা নদীর মাঝখানে আমার আটকানো হয়েছে। আমার মালগুলো নিয়ে গেছে ডাকাতের দলেরা, হাতগুলো বেঁধে দিয়েছে, বেঁধে আমাকে তারা এই জায়গার মধ্যে বন্দি করেছে। তাহলে তোমাকে কাক কেন খাবার দেয়? বলে, আমি জানি ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি তাকওয়াবান, ওই ব্যক্তির সকল আশা আল্লাহ পূরণ করে। ও ভাই, আপনি আমাকে বলতেছেন আমি কেন এই জায়গার মধ্যে বন্দী, তবে আপনি যে আমার কাছে এসেছেন, আমার আল্লাহ আপনাকে হিকমত করে আমার কাছে পাঠাইছে। বলে কেন? বলে 3 দিন পর্যন্ত খাবার না পেয়ে আমি আমার চোখের ইশারা দ্বারা নামাজ আদায় করেছি। কি দ্বারা নামাজ আদায় করেছে? চোখের ইশারা দ্বারা নামাজ আদায় করেছি। আর আমরা একদিন জ্বর হইলে, সর্দি হলে আমাদের নামাজ ছুটে যায় না। মুসলমান শোনো, আমি কেন বলছি আল্লাহর খাস বান্দাদের কথা। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, তুমি যে আমার কাছে এসেছো মালিক দিনার, তুমি আমার ইচ্ছায় আসো নাই, আমার আল্লাহই তোমার পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, আমরা সবাই আল্লাহর বান্দা, তবে একটা কথা সত্য, আল্লাহর বান্দা আমরা ততক্ষণ দাবি করি যতক্ষণ পর্যন্ত আমরা বিপদে পড়ে আছি। আমরা সুখের মুখ দেখার পরে আল্লাহ তাআলার জিকির করা ব্যতীত, সুখের মুখ দেখার পরে আল্লাহ তাআলার নামাজ তো দূরের কথা, সুখের মুখ দেখার পরে আল্লাহ তাআলার যেই কোনো স্বাভাবিক কোনো ইবাদত করতে আমাদেরকে দুনিয়ার জমিনে মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাহ বলে কতবার ডাকা হয়, কিন্তু আমরা বান্দারা সাড়া দেই না। কতবার আমাদেরকে ডাকা হয় মসজিদের দিকে, হাইয়া আলাল ফালাহ বলে কল্যাণের দিকে আসো, আমরা সেখানে সাড়া দেই না। বলে হুজুর কেন? কারণ আমরা আমাদের দুনিয়ার সম্পদের লোভ লালসার মধ্যে জেগে আছি। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ইমানদার ভাই বাবারা, আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যারা দুনিয়ার জমিনের মধ্য থেকে আগে ব্যতীত হয়ে গেছে, আগে চলে গেছে। আল্লাহ তাআলা ঘোষণা করে, শুধু তাই নাই রে বান্দার দলেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাফসিরে কানজুল ইমান খাযাইনুল ইরফানের মধ্যে এবং তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি দুইজন একসাথে বর্ণনা করে, ওই ব্যক্তিদের কথা বলা হচ্ছে যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, সেই মানুষগুলা কবরের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে। আল্লাহ কেন বলে? পূর্ববর্তীদের মধ্যে 2 শ্রেণীর মানুষ ছিল।
এক শ্রেণীর মানুষ ছিল ভালো, আরেক শ্রেণীর মানুষ ছিল খারাপ। ভালো শ্রেণীর মানুষগুলো ইন্তেকাল করেছে, খারাপ শ্রেণীর মানুষগুলো ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো শ্রেণীর মানুষ এবং খারাপ শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর মানুষ যে ইন্তেকাল করলো, এই দুই শ্রেণীর মানুষের ইন্তেকালের পরবর্তী অবস্থা সম্পর্কে আপনি আমারে জানিয়ে দেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আনসারী সাহাবী, উনি আমার নবীজির 10 বছর খেদমত করেছেন। এই জন্য আনাস ইবনে মালিককে উপাধি দেওয়া হয়েছে খাদিমুর রাসূল। 10 বছর খেদমত করার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির 10 বছর দরবে খেদমতে থাকা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একদিন বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি মারা যায়, তার মৃত্যুর পরে চেহারা দেখার পরে বুঝতে পারবে সে কি ইমানদার হয়ে মারা গেছে না বেঈমান হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইমানদার হয়ে মারা গেল নাকি বেঈমান হয়ে মারা গেল ইন্তেকালের পরে বোঝা যাবে। ও মুসলমান, আপনারা দেখবেন আপনাদের নবাবপুর, চান্দিন এলাকা সহ সারা বিশ্বের জমিনে অনেক মানুষ মারা যায়। মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। এমনও মানুষ দেখা যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিয়ে মারা যায়। এমন অনেক মানুষ দেখা যায় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কেন এমন ভাবে মারা যায়? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এমন কষ্ট পেয়ে যারা মারা যায়, মনে করবা তাদের মরণটা তো সহজে হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন সহজে হয় নাই? রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলছে, কারণ কি শুনো দুনিয়ার মুসলমানের দলেরা, এই মানুষগুলা মারা যাওয়ার সময় আজরাইল তার বিকট চেহারা, ভয়ঙ্কর চেহারা নিয়ে তাদের সামনে চলে আসছে। যখন তাদের সামনে এসেছে, বান্দা তার মুখ দিয়ে কথা বলার চেষ্টা করেছে, বান্দা পারে নাই। বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বা আটকা পড়ে গেছে, বান্দার জিহ্বায় কামড় পড়ে গেছে, এজন্য বান্দা কথা বলতে পারে নাই। জোরে করেন নাউজুবিল্লাহ। জিহ্বায় কামড় পড়ে যায় সাধারণত। বলেছে আজরাইল বান্দার সামনে আসার পরে ওই বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আজরাইল যখন তার দিকে থাবা দেয়, ওই বান্দা আজরাইলকে থামানোর জন্য অনেক চেষ্টা করে, বান্দা পারে না। ওই সময় বান্দাটা হাজার চেষ্টা করলেও বান্দা আজরাইলের সঙ্গে কথা বলতে পারে না। বলে, হুজুর আজরাইলের সঙ্গে কি কথা বলবে? বান্দা কথা বলার চেষ্টা করবে, ইয়া আজরাইল, হে আজরাইল, আমাকে একটু সময় দাও, আমি যেন আমার ঈমান এবং আমলটাকে পরিপূর্ণ করতে পারি। তখন বান্দা কথা বলা শেষ করতে পারবে না, বান্দার জিহ্বাটার মধ্যে কামড় পড়ে যাবে। বলে, হুজুর তাহলে চোখ কেন উল্টে দেয়? বান্দা যখন এই মুখ দিয়ে কথা বলতে পারে না, আজরাইলকে চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে। আজরাইলের এমন বিকট চেহারা, ভয়ঙ্কর চেহারার দিকে তাকায়া ওই বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর চেহারার দিকে তাকায়া চোখটা যখন উল্টে দেয়, বান্দা এমন দুইটা অবস্থার মধ্যে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন মানুষ জিহ্বায়ও কামড় দেয়, চোখ উল্টে দেয়, বুঝতে পারলাম, মানুষ আর কেমন করে মারা যায় আপনি রাসূল আমাদেরকে জানিয়ে দেন। বিছানায় কেন প্রস্রাব পায়খানা করে দেয়? আল্লাহর হাবিব বলতেছে, আনাস ইবনে মালিক, মানুষ যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে, আজরাইলের বিকট চেহারা দেখে, মানুষ ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, বুঝতে পারলাম। নবী গো, আপনি বলেন না এই মানুষটা নাকে মুখে দিয়ে কেন রক্ত বের হয়? নবীজি বলতেছে, ওই বান্দার সর্বপ্রথম আজরাইলকে দেখার সাথে সাথে তার ঘাড়ের মধ্যে শাহরগ আছে একটা রগ, এই রগটা যখন ছিঁড়ে যায়, বান্দার প্রত্যেকটা রক্ত চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এগুলা বন্ধ হওয়ার কারণে রক্ত আর কোনো দিক দিয়ে বের হতে পারে না। তখন বান্দার নাক আর মুখের একটা অংশ দিয়ে এই রক্তগুলো বেয়ে বেয়ে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এই মরণ কি ভালো? নবী বলে, যেই মরণের ভিতরে 4টা সিমটম দেখবা, তখন মনে করবে এই মরণটা ভালো মরণ না, বান্দা বড় কষ্ট পেয়ে মারা গেছে। এবার লেবাসের মানুষ আপনারা বলেন, আমরা কেমন কষ্ট পেয়ে মারা যাইতে চাই না আরামের সাথে? আল্লাহর হাবিব বলে, আরামের সাথে যদি মারা যাইতে চাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলেন আরামের সাথে কেমন করে মারা যায়? নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, আরামের সাথে মৃত্যুবরণ করবা। এ বান্দা, তোমার সামনে আজরাইল ফেরেশতা আসার আগে আল্লাহ তাআলার রহমতের 2জন ফেরেশতা তোমার সামনে চলে আসে। নবীজি কেন? নবীজি বলেন, একটা ফেরেশতা তোমার মাথার কাছে এসে মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আরেকটা ফেরেশতা নাকের মধ্যে জান্নাতি মেশক আম্বর
অম্বরের আতরগুলা লাগাইয়া দেয়, বান্দা তখন টের পায় না। ছোট মাসুম বাচ্চা যেমন মা আদর করে ঘুম লোয়াইলে ঘুমায়া যায়, ইমানদার বান্দা রহমতের ফেরেশতারা নাকের মধ্যে হাত বুলে, মাথার মধ্যে হাত বুলে দেওয়া, নাকের মধ্যে মেশক আম্বরের আতরের গান পাইলে বান্দা ঘুমায়া যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন শুধু ইমানদার বান্দা এভাবে ঘুমায় না, ইন্তেকাল করে না। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? আল্লাহর হাবিব বলে এমনও সময় আছে অনেক ইমানদাররা ঘুমন্ত অবস্থায় মারা যায়। না না না, ওই মানুষগুলা ঘুমন্ত অবস্থায় মারা যায় না। যখন ইমানদার কোন বান্দা ঘুমায়, আজরাইল ফেরেশতা আমার আল্লাহ তাআলার কাছে খবর পাঠায়, আল্লাহ এ বান্দার হায়াত তো শেষ, আমি বান্দার রূহ কবজ করতে চাই। তখন আজরাইলকে আমার আল্লাহ তাআলা আদেশ করে, এ আজরাইল বান্দার রূহটা তুমি কবজ করবা, হায়াত শেষ হয়ে গেছে। কিন্তু বান্দা তো এখনো ঘুমন্ত অবস্থায়। ঘুমের মানুষটাকে মৃত্যুর সাথে তুলনা করেছে আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেহেতু ঘুমন্ত অবস্থায়, তাকে অবস্থায় ঘুম থেকে জাগ্রত করা যাবে না নবীজি, তাহলে তার রূহটাকে আমি কবজ করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছে, শোনো আজরাইল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে এই কথা বললে তাকে উত্তর দেওয়া হয়, কারণ হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দুনিয়ার জমিন থেকে কোন ইমানদার বান্দা যখন মারা যাবে, যে বান্দা বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বান্দা তার জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, বান্দা তো জান্নাতে যাবে। দুনিয়াতে জান্নাতি কোন মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সময় তার জবান দ্বারা কালিমা বের হবে। এই আজরাইল এই বান্দাতে কোনো ঘুমন্ত অবস্থায় বান্দার মুখ দিয়ে কালিমা বের হবে না। অল্প কিছুক্ষণ পরে বান্দার ঘুম ভেঙে যাবে, তখন তুমি বান্দার দেহ থেকে রূহটা আলাদা করবে। আজরাইল ফেরেশতা অপেক্ষা করবে, একটা রহমতের ফেরেশতা। আপনি আমি যদি ইমানদার হই, আপনার আমার সামনে জান্নাতি একটা তামার খেজুর নিয়ে আপনার আমার সামনে হাজির হয়ে যাবে। আবার কোন কোন বর্ণনায় পাওয়া গেছে, ওই ফেরেশতা আপনার আমার সামনে জান্নাতি একটা আপেল নিয়ে হাজির হয়ে যাবে, যে আপেল অথবা খেজুরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আপেল খেজুর নিয়ে কেন উপস্থিত হবে? ইমানদার বান্দাকে ইন্তেকালের আগে খাবারের কথা বলবে? না না, ইমানদার বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, ওই আপেল এবং তামার খেজুরের দিকে তাকায়া তাকায়া ইমানদার বান্দার জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিবেন। মনোযোগ দিবেন বাবাজিরা। কালিমা যখন পড়বে, আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতাকে আদেশ করবে, আজরাইল এখন রূহ কবজ করো। আল্লাহ বান্দা কষ্ট পাবে, ওই বান্দারা তো কষ্ট পাবে। আল্লাহ তাআলা বলে, আজরাইল বান্দা কালিমা পড়ার সময় বান্দার মুখ দ্বারা একটা বাতাস নিঃসৃত হয়েছে, ওই বাতাসের মাধ্যমে বান্দার দেহ থেকে তুমি রূহটা কবজ করো। আল্লাহর কসম, ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ঘুমায়া যাবে, মৃত্যুর যন্ত্রণা টের পাবে না। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, মৃত্যুর যন্ত্রণা টের পাবে না। ইমানদার বান্দা তো মরেই না। আল্লাহ তাআলার কোরআন বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হুজুর, কোরআনের মধ্যে দেখলাম আল্লাহর যারা প্রিয় বান্দা, খাস বান্দা, ওই বান্দারা মারা যায় না, ওই বান্দারা জিন্দা। তাদেরকে যারা মৃত বলে ধারণা করে, ওয়ালাকিন লা তাশউরুন, তারা মূর্খ নির্বোধ, তারা বোঝে না। হুজুর জানতে চায় তাহলে বান্দার রূহটা কি করা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করে, হাদিসে জিবরাইল নবীজি বলে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর কাছে ঘোষণা করেছে, যখন বান্দার রূহ নেওয়া হয়, আজরাইল ফেরেশতা বান্দার রূহটা নিয়ে যখন ফিরত চলে যায়, এমন টাইমে আজরাইলের হাতের মধ্যে ইমানদার বান্দার রূহটা থাকে না। বন্ধু আমার, আমাদের দেশের মধ্যে এক প্রজাতির মাছ আছে, যেই মাছকে হাত দিয়ে ধরতে গেলে এটা পিছলের মতো পড়ে যায়, যেটা আমরা বাইং মাছ বলে জানি। বাইং মাছ না,
বাইন মাছ অথবা কুচ্চা, যেটা গ্রামের ভাষায় বলা হয়। ওই বাইন মাছ ধরতে গেলে এটা ছাই অথবা বালি ছাড়া থাকে না হাতের মধ্যে। আজরাইল ফেরেশতা হাতের মধ্যে নিবে। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে হেড মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর যখন এই হাদিসটা ঘোষণা করে বলতেছেন, উনি বলেন বাইন মাছ যেমন ভাবে হাত থেকে পিছল খেয়ে পড়ে যায়, আজরাইলের হাতের মধ্যে থেকে ইমানদার বান্দার রূহটা তেমন ভাবে পড়ে যাবে। ইমানদার বান্দার রূহটা ইমানদারের দেহটা ছাড়তে চাইবে না, কারণ ইমানদারের পুরাটা দেহের মধ্যে নূর আর নূর। আল্লাহর হাবিবের নূরের ব্যাপারে আলোচনা, এই নূরের ব্যাপারে আলোচনা অনেক পরের কথা। ইমানদার যারা, পাক্কা মুসলমান যারা, পাক্কা ইমানদার যারা, এদের দেহটা নূর। এই বান্দাটা বুঝে না, বান্দা নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে বান্দার পুরাটা দেহের মধ্যে আল্লাহ তাআলা ঈমানি নূর দ্বারা বান্দার দেহ ভরপুর করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, আল্লাহ তাআলার ইবাদত করে, এদের দেহটা নূর দ্বারা ভরপুর হয়। কথা বলেন ঠিক কি না? এটা আল্লাহর হাবিবের কথা। মুসলমান ইমানদার বান্দার রূহটা নেওয়ার পর আজরাইল ফেরেশতা ডান হাত বাম হাতের মধ্যে রূহ নিয়ে যখন বারবার পড়ে যাচ্ছে, আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ, ও আল্লাহ, ইমানদার বান্দার রূহটা তো আমি ডান হাত বাম হাতের মধ্যে রাখলাম, কিন্তু রাখা যায় না। আল্লাহ, ইমানদারের রূহটা আলমে আরওয়া পর্যন্ত নিতে গেলে রূহ আমার কাছে থাকবে না। আল্লাহ জানতে চাই ইমানদারের রূহটা কোথায় থাকবে। আল্লাহ তাআলা আদেশ করে, জান্নাতের মধ্যে গিয়ে যাহাব ওয়াল ফিদ্দাতের দুইটা বাটি নিয়ে আসো। একটা রূপার বাটির মধ্যে ইমানদারের দেহটা, রূহটা রাখার চেষ্টা করে, রূহ থাকে না। জান্নাতের মধ্য থেকে স্বর্ণের পেয়ালা আনা হয়, স্বর্ণের পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা থাকে না। তখন আদেশ করা হয়, স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে যেহেতু ইমানদারের রূহটা থাকে না, যাও যাও যাও, এ ফেরেশতা আজরাইল, ইমানদার বান্দার রূহ আবার যার কাছ থেকে নিয়ে এসেছো আবার তাকে ফেরত দিয়ে দাও। আমি জানতে চাই, আপনার মধ্য থেকে রূহ নেওয়ার পর আপনি জিন্দা না মরা? অবশ্যই আপনি মরা, কিন্তু আপনাকে যখন আবার রূহ ফেরত দেওয়া হবে আপনি অবশ্যই জিন্দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আজরাইল ফেরেশতা ইমানদার বান্দার দেহের মধ্যে আবার রূহটা ফিট করে দিবে, কিন্তু বান্দাটা রূহ পাওয়ার পরে, হাদিস শরীফ প্রমাণ করে, ওই বান্দা রূহ পাওয়ার পর থেকে আল্লাহ তাআলার কিয়ামত করার আগ পর্যন্ত বান্দা আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা আদায় করবে। বন্ধু, নামাজ শুধু দুনিয়াতে না, নামাজ কবরের মধ্যে ইমানদার বান্দারা আদায় করে। শুধু ইমানদার বান্দারা না, আল্লাহর যত নবী আছে সকল নবীরা তাদের রওজার মধ্যে নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, গভীর মনোযোগ দেন, তাহলে বোঝা গেল বেঈমান মানুষ বড় কষ্ট পায় মারা যায়, বেঈমান মানুষের রক্ত ছিঁড়ে যায়, বেঈমান মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়, নাকে মুখে যে রক্ত বের হয়, বেঈমান মানুষের চোখ উল্টে যায়, বেঈমান মানুষ জিহ্বায় কামড় দেয়। আর যারা ইমানদার এরা বড় আনন্দের সাথে মারা যায়, টের পায় না রূহ কখন যায়, আবার রূহ ফিরত পায়। হুজুর, এমন ইমানদার বান্দারা কেমন, তাদের চরিত্র কেমন, তাদের খাসিয়ত কেমন? আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আদনা গোলাম হযরতে আবু উসমান খুরাসানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলে, জগতের মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ পাকের একজন ইমানদার বান্দার চরিত্র কেমন, খাসিয়ত কেমন, তোমরা শুনে নাও। আল্লাহ পাকের বড় একজন ওলি ছিলেন, যিনার নাম হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলে, আমি হজ করার জন্য মক্কায় গেলাম, মক্কা থেকে আসার সময় আমি হঠাৎ করে দেখতে পাইলাম একটা কালো রঙের কাক মুখের মধ্যে রুটি নিয়ে উড়ে উড়ে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। ইমানদারের খাসিয়ত বুঝাইতেছি। কি রঙের কাক? কালা কালা কাক। কাউয়া কি সাদা হয়? কালো রঙের কাক উড়ে যাচ্ছে। মালিক দিনার বলে, আমি দেখলাম কাকটার মুখের মধ্যে একটা রুটি দেখা যাচ্ছে। আমি কাকের মুখে রুটিটা দেখে আমি হজে যাওয়ার সময় আমার সঙ্গে আমার একজন সার্কিটকে নিয়ে গেছিলাম। যাওয়ার সময় আমি তাকে বললাম, এ বাবা, আমি তো হজ সম্পূর্ণ করেছি, হজ সম্পূর্ণ করে বাড়ির পথে রওনা করলাম, তবে আমি এখন আর তোমার সঙ্গে বাড়িতে যাইতে পারবো না, আমার ছোট্ট একটি কাজ সম্পূর্ণ করা বাকি। এই কথা বলে হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গীকে বাড়ির দিকে পাঠিয়ে দিলেন। আর দেখতে পাইলেন একটা কাক প্রত্যেক ওয়াক্ত মুখের মধ্যে করে একটা একটা রুটি নিয়ে নিয়ে চলে যায়। মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন ফলো করলেন কাকটাকে, ফলো করে দজলা নদী নামক একটা নদীর সম্মুখে যাইয়া হযরতে মালিক দিনার দেখলেন পুরানো একটা ভাঙ্গা বাড়ি, সেটার মধ্যে আল্লাহর একজন বান্দা হাতগুলা পেছনে বাঁধা ওই জায়গার মধ্যে কান্না করে। আর এমন টাইমে কাকটা তার মুখ দ্বারা চিরে চিরে রুটিটা ওই ব্যক্তির মুখে দিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। মুখের মধ্যে রুটিটা দিয়ে দেয়। মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি এমন অবস্থা দেখে তার সম্মুখে যাওয়ার পরে কাকটা উড়ে চলে গেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম,
হে আল্লাহর বান্দা তোমার কেন এমন অবস্থা? উনি বলে আমি ব্যবসা করি, আমেন থেকে যাওয়ার পথে দজলা নদীর মাঝখানে আমারে আটকানো হয়েছে। আমার মালগুলো নিয়ে গেছে ডাকাতের দলেরা, হাতগুলো বেঁধে দিয়েছে, বেঁধে আমাকে তারা এই জায়গার মধ্যে বন্দি করেছে। তাহলে তোমাকে কাক কেন খাবার দেয়? বলে আমি জানি ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি তাকওয়াবান, ওই ব্যক্তির সকল আশা আল্লাহ পূরণ করে। ও ভাই, আপনি আমাকে বলতেছেন আমি কেন এই জায়গার মধ্যে বন্দী, তবে আপনি যে আমার কাছে এসেছেন, আমার আল্লাহ আপনাকে হিকমত করে আমার কাছে পাঠাইছে। বলে কেন? বলে 3 দিন পর্যন্ত খাবার না পেয়ে পেয়ে আমি আমার চোখের ইশারা দ্বারা নামাজ আদায় করেছি। কি দ্বারা নামাজ আদায় করেছে? চোখের ইশারা দ্বারা নামাজ আদায় করেছি। আর আমরা একদিন জ্বর হইলে, সর্দি হলে আমাদের নামাজ ছুটে যায় না। মুসলমান শোনো, আমি কেন বলছি আল্লাহর খাস বান্দাদের কথা। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে তুমি যে আমার কাছে এসেছো মালিক দিনার, তুমি আমার ইচ্ছায় আসো নাই, আমার আল্লাহই তোমারে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি বলে কেন এমন কথা বললা? বলে আমি ডাকাত সর্দারের কাছে আটক হওয়ার পরে একটানা 3 দিন কোনো খাবার আমার পেটের মধ্যে নাই। এবার যখন আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আমি আল্লাহ তাআলার কাছে চোখের ইশারায় নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলতে লাগলাম, আল্লাহ এখন 3 দিন হয়েছে, আর যদি আমি খাবার না আহার করে এখানে পড়ে থাকি তাহলে আমি মৃত্যুবরণ করব। আমার 2 জন কন্যা, 1 জন ছেলে সন্তান আমার বাড়িতে পড়ে আছে। আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ তাআলা কাকের মাধ্যমে আমার আহারের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলে আমার কথা যে বললা, আমি তোমার কাছে এসেছি, আল্লাহ আমাকে নাকি পাঠাইছে। হে মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি শুনেন, আমি যখন নামাজ আদায় করতাম চোখের ইশারায় একটানা 3 দিন পর্যন্ত আমি শুকনা রুটি খাইতেছি, আমি কোনো পানি খাইতে পারি নাই। তবে আমি দেখলাম যখন আমি পানির পিপাসায় বড় আক্রান্ত হতে লাগলাম, আমি আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে চাইলাম। আল্লাহর কাছে বললাম, আল্লাহ রব্বে কারীম, আমাকে আপনি রুটি দিয়ে আহার করাইলেন, আমাকে পানি পান করার নাই। আল্লাহ আপনি আমারে পানির ব্যবস্থা করে দেন। আমার একটা বিশ্বাস, আল্লাহ তাআলা আপনাকে কাককে দেখতে দেখতে বিচরণ করায় আমার সামনে আনাইছেন। মালিক দিনার বলে তুমি আল্লাহর প্রতি কেন এত তাকওয়াবান? বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে। ও বন্ধু, আল্লাহকে আমরা ভুলে যাই কখন? সুখে পড়ার কারণে। প্রথমে বলেছিলাম সুখে পড়লে আল্লাহকে ভুলে যায়, টাকা বেশি ইনকাম হলে আল্লাহকে ভুলে যায়, বিপদে পড়লে চা দোকানে বিড়ির ফুটকির মধ্যে মুখ লাগে, শুধু কয় আল্লাহ শুধু আমারে দেখেন, অন্যরারে দিতে পারে না। রে মুসলমান, আল্লাহ বলেছে তাদের মতো হইস না রে বান্দা, হইস না তাদের মতো। কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে। বলে হুজুর আমরা কেমনে নিজের কথা ভুললাম? হেরা মুসলমান, দুনিয়ার সম্পদের মায়ায় পড়ে মোহে পড়ে আপনি আমি নিজের কথা ভুলে যাই। আল্লাহ কয় আনফুসাহুম, আমি আল্লাহ এদেরকে বিপদে ফেলায় রাখছি। শুনো দুনিয়ার মানুষ, ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, যারা দুনিয়ার সম্পদের মোহে পড়ে, দুনিয়ার মায়ার মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহ তাদেরকে ফাসিক ঘোষণা করলাম, ফাসিক ঘোষণা করলাম। হুজুর আল্লাহ তাআলা আমাদেরকে ফাসিক ঘোষণা করলেন কেন? ঘোষণা করলেন এবার আল্লাহ তাআলা কয়, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের আয়াত দিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় সাহাবায়ে কেরামদেরকে বুঝাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কেন কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি তেলাওয়াত করি না, তোমাদের যখন কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো কিছুর জন্য উপদেশমূলক কাজ করার প্রয়োজন হয়, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অথবা আমি নবীর চক্ষু মুবারক বন্ধ করার মাধ্যমে তোমাদের জন্য উপদেশ স্বরূপ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দেয়। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আল্লাহ কয় যারা দুজকি যারা জান্নাতি তারা একরকম নয়। পয়সাওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা, টাকার মালিক, পয়সার মালিক, সম্পদের মালিক ইবাদত করে না, এই মানুষগুলাকে আল্লাহ তাআলা
আল্লাহ কেমন করে পেছের মধ্যে ফালা, একটু শোনেন। আল্লাহ তাআলা বলেন যারা দুজকি যারা বেহেশতি তারা একরকম নয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা জান্নাতি তারা কেন সফল কাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, কেননা জান্নাতীরা দুনিয়ার জমিনে দুনিয়ার সুখের আশা করে না। জান্নাতীরা সুখের আশা না করলেও আল্লাহ তাআলা গায়েবীভাবে তাদেরকে সুখ প্রদান করে। এবং চিন্তা করে দেখেন, সম্পদ একদিকে থাকবে, টাকা পয়সা একদিকে থাকবে, যদি মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাহ বলে আমাদের আহ্বান করা হয়, যারা জান্নাতি মানুষ হওয়ার চেষ্টা করে তারা সকল কিছু একদিকে ফেলে দিয়ে নামাজের দিকে রওনা করে। কারণ বান্দা ইমানের নূর তার কলবের মধ্যে কাজ করতেছে, ওই ইমানের নূর তারে টেনে নিয়ে নামাজের দিকে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার মুসলমান ইমানদার শুনে নেন, ওই বান্দা ইন্তেকাল করে নাই, হযরত মালিক দিন রহমতুল্লাহ আলাইহি তার হাতের বানগুলা ছেড়ে দিলেন। বানগুলা ছেড়ে দেওয়ার পর ওই বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বে কারীম, আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, তাকে দেখো তোমার বান্দা আমার এত সুন্দর একটা উপকার করেছে, আমার কলিজার টুকরা দুইটা কন্যা সন্তান একটা ছেলে সন্তান বেঁচে গেছে। আল্লাহ তুমি যদি এই ব্যক্তির উপর রহম করো, আল্লাহ তোমার রহম দুনিয়ার কোনো মানুষ ঠেকায় রাখতে পারবে না। ভাগ্যের দুর্নির্মম পরিহাস, দদলা নদীর মধ্যে থাকা অবস্থায় ওই আল্লাহর বান্দা তার নৌকা ডুবির মাধ্যমে ইন্তেকাল করেছে। মালিক দিনার বলে, আমি হজের কার্য সম্পাদন করে আমার এলাকার মধ্যে গমন করলাম। গমন করার পরে আমি দেখলাম ওই আল্লাহর বান্দার স্ত্রী এবং কলিজার টুকরা দুইটা কন্যা সন্তান এবং তার ছেলে সন্তানটা ঘরের মধ্যে কান্নায় রোনাজারি করতেছি। দুনিয়ার জমিনে বাবা মারা যাওয়ার পরে সন্তান রোনাজারি করে, সন্তান কান্নাকাটি করে, ঠিক তেমন ভাবে কান্নাকাটি করতেছে। এমন কান্নাকাটির অবস্থা দেখে আমি মালিক দিনার তাদের জন্য সামান্য কিছু আটা এবং সামান্য কিছু ডাল নিয়ে তাদের ঘরের দরজায় গেলাম। যাওয়ার পরে যখন তাদেরকে আহারগুলা দিতে গেলাম, এমন টাইপের ছোট্ট একটা বাচ্চা, ওই বাচ্চা আমার সামনে এসে বললেন, খাবার দ্বারা আমাদেরকে বাবার সুখ বন্ধ করতে চাইলেন, খাবার দিয়ে আমাদের বাবার সুখ বন্ধ হবে না, আপনি চাইলে এই খাবারগুলো আমার বাবার নামে মানুষকে সদকা করে দেন। হুজুর মালিক দিনা রহমতুল্লাহ আলাইহি বলে, এই ব্যক্তির ছোট একটা কন্যা, সবচাইতে ছোট, এই মেয়ে বলতেছে তার বাবার নামে এগুলা সদকা করে দেওয়ার জন্য। এ মেয়ে, তুমি তোমার বাবার জন্য এই সম্পদগুলা সদকা করার জন্য কেন বলতেছো? মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর সদকা করতে বলার কারণ হইল আমি জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একজন মৃত ব্যক্তির জন্য দুনিয়ার জমিন থেকে সবচাইতে উৎকৃষ্ট হলো জীবিত মানুষদের দোয়া। আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনার আত্মীয় স্বজন কবরে, আপনি হয়তো জানেন না ও লেবাসের মানুষ, যতক্ষণ পর্যন্ত আপনি এখানে বসে রইলেন আল্লাহ তাআলা বাছাই করে 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 আপনার বংশের মানুষ যারা অন্ধকার কবরে প্রত্যেককে ক্ষমা করে দিতেছেন, ক্ষমা বন্টন করতেছেন। মুসলিম শরীফের একটি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, দুনিয়ার মানুষ যদি দেখতো তাদের সওয়াবের কারণে, নেক আমলের কারণে আল্লাহ তাআলা তাদের বংশের মানুষের কবর আযাব কত মাফ করে দেয়। দুনিয়ার মানুষ নেক আমল করা বন্ধ করতো না, বরঞ্চ তারা ইন্তেকালের দিকে, মৃত্যুর দিকে ধাবিত হতো, তবুও তারা তাদের নেক আমল করা বন্ধ করতো না, আহার করা বন্ধ করে দিত, তারা তাদের নেক আমল করা বন্ধ করতো না।